ঈদের লোকসানের সম্মুখীন রাজশাহীর পোশাক শিল্প ব্যবসায়ীরা। আপেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশের বৃহত্তর বিভাগীয় শহর রাজশাহী, বিশ্ব দরবারে চিরসবুজ নামে পরিচিত যে শহরে মানুষ মন প্রাণ খুলে নিতে পারে বিশুদ্ধ বাতাস, ক্লিন সিটি, সিল্ক সিটি, শিক্ষানগরী বিভিন্ন নামে যে শহর আজ দাঁড়িয়ে আছে বিশ্ব ভূমণ্ডলে, যে শহরে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে জীবনযাপন করছে, আজ সেই শহরের মানুষগুলো ঈদের ব্যবসায় পোশাক শিল্পে ছাড়ছে বেঁচে থাকার জন্য দীর্ঘ নিঃশ্বাস। রাজশাহী শহরে সর্ববৃহৎ পোশাক শিল্প বাজার আরডিএ মার্কেট। এই মার্কেটে রাজশাহী জেলার সকল এলাকার জনগণ তাদের চাহিদা মতো ক্রয় করে থাকে। শহরের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সহ পেশার জনগণ এই মার্কেটে তাদের কেনাকাটা করে থাকেন, যার ফলে এখনকার দোকানদারগুলো তাদের চাহিদা মতো বেচাকেনা করতে পারে। কিন্তু এবারের কুরবানি ঈদের বাজার তার ভিন্ন চিত্র। এখানে নেই জনগণের আনাগোনা, চাহিদা নেই ক্রেতাদের পোশাক কেনার হিড়িক, যার ফলে দোকানদারদের পড়তে হয় বহুগুণ লোকসান খাতে। পোশাক শিল্প ব্যবসায়ীরা বলছেন, যদি পর্যাপ্ত পরিমাণে পোশাক কিনতে ক্রেতারা না আসে তাহলে প্রচুর পরিমাণ লোকসান হয়ে যাবে, আর সেই লোকসান কাটানো কষ্টকর হয়ে যাবে। এদিকে রাজশাহী শহরের আরেকটি মার্কেট রাজশাহী নিউ মার্কেট। পোশাক শিল্প এই মার্কেটে ব্যবসায়িক বেচাকিনা ও জনগণের আনাগোনা ব্যাপক বিস্তৃত। জনগণের চাহিদা অনুযায়ী সকল পোশাক শিল্প এখানে পাওয়া যায়। তাছাড়াও এখানকার পোশাকের গুণগত মান সুনাম আছে প্রচুর। তাই রাজশাহী শহরের উচ্চবিত্ত পরিবারের লোকজন এই মার্কেটে পোশাক কেনার হিড়িক জমায়। কিন্তু এবারের ঈদে তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, প্রতিটি দোকান ফাঁকা। পোশাক শিল্প ব্যবসায়ীরা বলছেন, কুরবানি ঈদের কারণে মানুষ এবার পশু কেনায় নজর বেশি গুরুত্ব দিচ্ছেন। তার কারণে জনগণের মাঝে পোশাক কেনায় তেমন আগ্রহ দেখা দিচ্ছে না। এ কারণেই ব্যবসায় লোকসান গুনতে হতে পারে। অন্যদিকে রাজশাহী শহরের বৃহত্তম শপিং কমপ্লেক্স ওমর প্লাজা। শপিং কমপ্লেক্সের পোশাক শিল্প ব্যবসায়ীরা বলেন, আমাদের চাহিদা অনুযায়ী ব্যবসা করতে পারছি না। কুরবানি ঈদের কারণে ক্রেতার সমাগম কম, তাই স্বাভাবিকভাবেই বেচাকেনা কম হচ্ছে, যেটা আমরা আশা করিনি। এমন বেচাকেনার পরিস্থিতি থাকলে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, এসি খরচ ও কর্মচারীর বেতন দেওয়া কষ্টকর হয়ে যাবে। আগামী 2 দিন যদি এমনভাবে চলে তাহলে আমাদের প্রচুর লোকসান গুনতে হবে। এদিকে রাজশাহী শহরে ঈদ বাজারের নিরাপত্তার কথা ভেবে রাজশাহী মেট্রো পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার সকল নিরাপত্তা গ্রহণ করেছেন। তাছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব AHM খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শহরের জনগণের ব্যবসায়িক নিরাপত্তা ও জনগণের চলাচলে নিরাপদ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সকল ব্যবস্থা গ্রহণ করেছি।